হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এখন দেখতেই পাচ্ছ যে ম্যান্ডি হয়ে গেছে সতী, সেই কারণে সে কেস তো করেছিল। তারপরে যদি আবার কিছু মারপ্যাচে ফেলা যায়, আইনের কোনো বেড়াজালে ফেলা যায়, তো সেটাই ফেলতে চলছে। তো আমি এটুকু জানি যে ভারতবর্ষে আইনের উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে, কারণ আইন কখনো একতরফা কিন্তু বিচার করে না, দুই পক্ষের কথাই শোনে। এবং যদি কেউ মনে করে যে সে লড়বে, সে কিন্তু শেষটা দেখেই ছাড়বে। তো সেটাই হচ্ছে কথা। এইসব কেস কামারি দিয়ে এই ইউটিউবের এই কথাতে এই কেন বলেছে, ওকে কেন বলেছে, এটাতে কিছু হয় না, ঠিক আছে? যদি হতো তাহলে আজকে বলি না, MSL এর কথাটাই বলি না। MSL তো ভিডিওতে প্রচুর মিথ্যে কথা বলতো, হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু কোনো নোংরামি, কোনো খারাপ কিছু দেখায়নি। যেটা করেছে প্রচণ্ড মিথ্যে কথা বলতো, এবং ওরা কিন্তু একটা সময় ওদের অবস্থা খারাপ ছিল, কিন্তু একটা সময় এত টাকা ইনকাম করেছে সেই জায়গা থেকে, কিন্তু তাদের সেই অভাবটা কিন্তু ছিল না, কিন্তু তাও ওরা মানে একটু গরিব গরিব দেখিয়েছিল। কিন্তু তারপরে দর্শকরা কিন্তু বিশ্বাস করেছে যে ওদের সেই অভাবটা নেই, এবং যখন কিনা বুঝতে পেরেছে ওদের সেই অভাবটা নেই, তখন কিন্তু গিফটের পরিমাণটাও কিন্তু কমে গেছে। মানুষ যেই পরিমাণে গিফট দিত, ঠিক আছে, যেই পরিমাণে আর্থিক সাহায্য করতো, সেটা কিন্তু কমে গেছে। এবং MSLরা কি করেছে, মিথ্যে কথা বলেছে, ভিডিওর মাধ্যমে মিথ্যে কথা বলতো। এই দিনের ভিডিও এই দিনে জুড়ে দিত, ওই দিনের ভিডিও ওই দিনে জুড়ে দিত। এবং একই ভিডিও এরকমও গেছে, MSLরা একই ভিডিও বেশ কিছুদিন বাদে হয়তো ভিডিও করা নেই, তো কি করবে, পয়সাটা আর্ন করতে হবে, আগের ভিডিওটাকে প্রাইভেট করে ওই পুরনো ভিডিওটাকে আবার আপলোড করে দিয়েছে, এরকমটা ওরা করেছে, ঠিক আছে? তো তারপরেও কিন্তু MSLদের নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছে। কন্ট্রোভার্সি সমস্ত জায়গায় হয়, এইটা নতুন কিছু কথা না, নেতা মন্ত্রী সমস্ত জায়গায় হয়। তো তারা কিন্তু কিছু করতে পারেনি। তাদের বাচ্চাকে নিয়ে প্রশ্ন উঠেছে, বাচ্চাকে নিয়ে, যে এই বাচ্চাটা জন্ম কিভাবে, জন্ম বৃত্তান্ত, সেটা কিন্তু কিছু হয়নি। হ্যাঁ, যতই বাচ্চার মা বলুক, এই বলুক সেই বলুক, যদিও বা এই যে বাচ্চাটা কিভাবে হয়েছে জিজ্ঞাসা করাটা অন্যায়, হ্যাঁ, কিন্তু কোনো মানুষের যদি মনে প্রশ্ন জাগে যে বাচ্চাটা কিভাবে হয়েছে, তার জানার ইচ্ছে হয়েছে, এবং সেইটার বিরুদ্ধে যদি কেস লড়া হয়, তাহলে প্রমাণ করতে হবে বাচ্চাটার মাকেও, ঠিক আছে, যথাযথভাবে। সেখানে এইটা বললে হবে না যে বাচ্চার বাবা মা আমরা, বার্থ সার্টিফিকেটে আমাদের নাম লেখা রয়েছে, ব্যাস এটাই শেষ কথা, সেটা নয়। সত্যিকারের যদি তদন্ত হয়, তাহলে কোন হসপিটাল থেকে হয়েছে, কি তাদের আগে কিছু হিস্ট্রি আছে কিনা, যদি কেউ বের করতে চায় উকিলের মাধ্যমে অবশ্যই বের করতে পারে, তখন কিন্তু অনেক কিছু বেরিয়ে আসারও সম্ভাবনা আছে, হ্যাঁ। এইবার কথা হচ্ছে, অনেকে তো IVF-এরও বাচ্চা নেয়, IUIU-এরও বাচ্চা নেয়, তাহলে সেক্ষেত্রেও তো অন্যের কাছ থেকে কেউ স্পাম কালেক্ট করে, কেউ এগ কালেক্ট করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়, তাই না? তাহলে কি মানুষ জানতে পারে না? কেউ ধরো কাছের মানুষরা জানতে পারে না যে IVF করে বাচ্চা হয়েছে, কিংবা বাবা মা তো নিজেরা তো জানে যে তাদের IVF করে হয়েছে, তাদের কাছে সমস্ত ডকুমেন্ট থাকে। এবং এরকম যখন কেসের সংক্রান্ত হয়, তখন কিন্তু পার্ট বাই পার্টও কিন্তু বার করতে হয়। আইনকে এত ঠুনকো ভাবলে হবে না যে আমি যেটা বলছি, আমি বড় ব্লগার, আমার কথাটাই শেষ কথা, এটা হয় না রে বাবা, এটা হয় না। এইবার সুয়ের ক্ষেত্রে যে কেসটা হয়েছে, সেটা আমার মনে হয় অবশ্যই বসে নেই, যদি ভালো উকিল ধরে এবং আরও কিছু মানুষ ধরে, অবশ্যই বেরিয়ে আসবে। থেকে বড় কথা, পাল্টা যেই চ্যানেল বেশি বাড়াবাড়ি করছে, সেই চ্যানেলকে
বিপদে ফেলে দিতে পারে। আজকে এই যে স্বামী স্ত্রী দুজন মিলে 2 ঘন্টা 2.5 ঘন্টা মানুষকে একই মানে খিস্তি চলে আসে, কি ভিডিও দেখালো স্বামী স্ত্রী। আজকে কেন এরকম ভিডিও করতে হচ্ছে ভাবতে পারছো? 2 ঘন্টা বসে বসে, যেখানে আমরা 10-15 মিনিটের ভিডিও করতে ইচ্ছে করে, মানে বেশি করলে আমাদের মনে হয় বাবা বোর হবে দর্শকরা, আমাদের কোমর ব্যথা হয়ে গেল, সেখানে 2.5 ঘন্টার ভিডিও, যদিও বা অনেক কাট হয়েছে, এডিটিং হয়েছে, সেটা বড় কথা না, কিন্তু 2.5 ঘন্টার ভিডিও কারা করতে পারে? যে এইসব স্বামী স্ত্রী দম্পতিদের কাছে কোনো কাজ নেই তারা করতে পারে। আর এই যে স্যান্ডি এই এত কথা বলে, আরে আমি এত কোম্পানিতে চাকরি করেছি, আমি এই কোম্পানিতে চাকরি করেছি, আমি এই করেছি। ভাই তুমি এই যে ওয়াইটিতে আসার পরে কিন্তু তোমার কোনো কাজের কোনো বহর আমরা দেখিনি, যে তুমি এই কোম্পানিতে কাজ করেছো, ওই কোম্পানিতে কাজ করেছো, এরকম আমরা কিন্তু কোনো নিদর্শন বা কোনো নমুনা পাইনি। তুমি এত বড় বড় ভাটের গল্প না মেরে যাও বাইরে একটা কাজ করে দেখাও। তুমি এত ভালো প্রাইভেট ফার্মে চাকরি করতে আগে, তাহলে নিশ্চয়ই তোমার যোগ্যতা আছে, তাহলে নিশ্চয়ই তুমি আবারও পাবে, তাহলে তুমি আরেকটা করে দেখাও। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এখন হচ্ছে এরকম একটা সিচুয়েশন, এই যে স্যান্ডির, অনেকে বলে মেরুদণ্ড নেই, অনেকে বলে এই নেই, অ্যাকচুয়ালি বলে কেন বলে, তার ওর বউয়ের সব কথাতে হ্যাঁতে হ্যাঁ মেলায়। এটা কিছু করার নেই, এটা পরিস্থিতির চাপ। যেসব স্বামীরা কুড়ে হয় এবং ফুক 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 করে ফোকে বউয়ের পয়সায়, সেই সব স্বামীদের কিচ্ছু করার থাকে না, বউরা চরিত্রহীন হলেও মেনে নেয়, কারণ সেই সব স্বামীরা কুড়ে হয়, তারা জানে যে বউ যে করে ইনকাম করছে ভাই করুক, আমাকে তো বসে বসে খাওয়াচ্ছে, এই মেন্টালিটিতে তারা চলে। বোঝাতে পারলাম? তাই জন্য এখন মানে বউ সব দোষ করেছে, সেইটা গিয়ে পড়ছে শুয়ের ঘাড়ে, মানে ওর বউ কিছুই করেনি। ভাবো, ওই যে হুল নামক ছেলেটাকে নাকি ফ্ল্যাটে মানে শুই নাকি এনেছে ডেকে, কত বড় মিথ্যে কথা। তারপরে জানি না যদিও বা, তবুও অটোতে আমরা তো দেখলাম যে ওরা একই অটো নয় টোটোতে আসলো, তারপরে বলছে ইন্টু কুলুকুলু যে আগে আমার সাথে হচ্ছিল জানি না, আরে বাবা ওটা তো ওই ধরেছে, শুই তো ধরেছে যে তোর সাথে ইন্টু কুলুকুলু ছিল, কেন জানবে না? তুই সেই সময় একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিলি ম্যান্ডি, যে আমার স্বামী অনেক দোষ আছে, আমার স্বামীর সাথে আর থাকা যায় না, আমি হুলকে ভালোবাসি, হুলের প্রেমে পড়েছি, আমি স্বামীকে ডিভোর্স দেব। ঠিক আছে, সেই কথাগুলো তুমি ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, তুমি আজকে যেগুলো অতীতে করেছো সেগুলো তো তুমি ভুলে গেলে চলবে না, সেগুলো তো তুমি ভুলে গেলে কি হবে, আমরা তো মনে করিয়ে দেব। বেশ তো সব চুপচাপই ছিল, হঠাৎ করে এত নাড়াচাড়া দিয়ে উঠলে কেন উঠলে নাড়াচাড়া দিয়ে? হ্যাঁ, বলছে কাল লাইভে ও গেছে বলে, কাল লাইভে গেছিস তুই, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, লাইভে যাওয়ার জন্য তো কিছু হয়নি। তুই ম্যান্ডি, তুই যে ক্ষণে ক্ষণে মিথ্যে কথা বলিস, সেই জন্য আজকে এটা তোর মানসিক সমস্যা, নাকি তুই তোর স্বামীর কাছে এখন মানে সতী প্রমাণ করছিস সেই জন্য, এবং দর্শকদের কাছে, অবশ্যই দর্শকদের কাছে, কারণ স্বামী তো বুঝতেই পেরেছি আমরা। হ্যাঁ, যা বোঝাবি তাই বুঝবে, যা খাওয়াবি তাই খাবে, কারণ ওইটার ওই 8,000 টাকা ওইটা প্রত্যেক মাসে পায় না, পেলে 8,000 টাকায় নিশ্চয়ই একটা সংসার চলে না। চলে কি 4 জন মানুষের? নিশ্চয়ই চলে না, কারণ ওদের একটা পোষ্য আছে, সেই পোষ্যকে নিয়ে তো কখনোই চলবে না। তো সেই কারণে এখন কি করবে এই বেচারা, তো করে খাওয়ার কোনো ক্ষমতা নেই। এ যতই মুখে বলুক আমি এই কোম্পানিতে করেছি, সেই কোম্পানিতে করেছি, এরাই একসময় বলেছিল ম্যান্ডি যে খুব একটা খারাপ রাস্তায় চলে গেছিল। খুব খারাপ রাস্তা মানে কি হতে পারে? খুব খারাপ রাস্তা মানে অনেক কিছু হতে পারে, সেখানে চুরি ছাঁচড়ামিও হতে পারে, কারণ খুলে তো বলেনি কোন রাস্তাটা। আর এরা তো খারাপ কাজের সাথে যুক্ত, নিজেই বলেছে যে এর বাবা অবৈধ সমস্ত কাজকর্মের সাথে যুক্ত ছিল, তাহলে জামাই খারাপ কাজে যাবে এটা কোনো কিছু বিষয় নয়। তাই নিজের মানে নিজের অপরাধের দায়ভারটা শুয়ের উপরে দিলে তো হবে না। দেখা যাক, কেস করছে, মানে সমাজসেবিকার কাছে গেছে, দেখা যাক এটা কতদূর কি করতে পারে। তবে আমি এটা একটা জিনিস তোমাদের বলি, কোনো সমাজসেবিকা বা কিংবা কোনো সমাজসেবক কের কাছে কোনো ভদ্র বাড়ি, মানে একটু স্ট্যান্ডার্ড বাড়ি, যাদের পেটে একটু বিদ্যে আছে, কোনো মানুষ গেছে দেখা যাবে? হ্যাঁ,
যতই মানুষ প্রবলেমে পড়ুক, যাবে না। তারা পুলিশের কাছে যাবে, তারা আইন ব্যবস্থার সাথে উকিল, কোর্ট এই সমস্ত করবে, কিন্তু কোনো সমাজসেবিকাকে আনবে না। কারণ সমাজসেবিকাকে দেখবে যে কোনো কেস, কোনো স্বামী স্ত্রীর ঘর ভাঙার কেস, এই সেই, খুব কম স্ট্যান্ডার্ড মানুষরা যায়। এটা আমি সার্ভে করে দেখেছি। সমস্ত লোয়ার ক্লাস মানুষরাই কিন্তু এইসবে যায়। তো চলো দর্শক বন্ধুরা, আর এদের ক্লাসটাও তো এরকমই। এই ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।